প্রত্যেকটা দেশেরই কিন্তু ট্রেডিশনাল কোনো না কোনো খাবার থাকে। যেমন আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খেতে খুবই ভালোবাসি। যেমন আমাদের দেশে মাছ ভাত, তেমন অন্যান্য দেশেও কিন্তু তাদের ট্রেডিশন খাবার আছে। যেমন আমরা এবার গিয়েছিলাম থাইল্যান্ড, আর থাইল্যান্ডের ট্রেডিশন খাবার হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আর সেই থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস খেতেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম প্রাতুনাম মলের সামনের একটা দোকানে। শুনেছি যে এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইসটা নাকি অনেক মজাদার। পুরো থাইল্যান্ডেরটা ভালো, কিন্তু এখানকারটা একটু স্পেশাল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আমাদের দুনিয়াতে কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষেরই খাবারের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীর সৌন্দর্যকে বাড়ায়। এই যে দেখছেন কত সুন্দর একটা টেবিলের উপরে কবুতর বসে বসে খাচ্ছে। আমাদের দেশে এত সুন্দর পরিবেশ দেখা না গেলেও কিন্তু বাইরের দেশগুলোতে এসব পরিবেশ দেখা যায়, কারণ তাদের প্রত্যেকটা জিনিস প্রচুর সাজানো গোছানো এবং পরিষ্কার। আর আপনারা তো জানেন ব্যাংককের স্ট্রিট ফুডগুলো কত ফেমাস। তাই তো এরকম একটা দোকানে চলে এসেছি এত বড় ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে। এটা আমার জন্য প্রথমবার ছিল, এর আগে আমি কখনো ট্রাই করি নাই। এর আগে যখন আমি থাইল্যান্ডেই যাই নাই, তখন ট্রাই করব কিভাবে বলুন তো? কি বোকা বোকা কথা বলি আমি, তাই না? আসলে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমি অনেক দেশে ভ্রমণ করেছি, অনেক জায়গাতেই ম্যাঙ্গো স্টিকি রাইসটা পাওয়া যায়, বাট আমি থাইল্যান্ডে এর আগে কখনো যাইনি। এইবারই আমার জন্য ফার্স্ট টাইম ছিল। তাই তো এবার আমি থাইল্যান্ডেই ফার্স্ট টাইম ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করছিলাম। এটা নাকি থাইল্যান্ডের অনেক ফেমাস একটা খাবার। তাই তো বাবাকে বললাম যে আপনি প্রথমে ট্রাই করেন। আমি তো ঘুরে ঘুরে শুধু এই কবুতরটাকেই দেখছিলাম, এত সুন্দর লাগছিল আমার কাছে। অন্য সবাই যখন খেয়ে দিয়ে এইসব ঝুটা প্লেটগুলো রেখে গিয়েছে, তখন তাদের ক্লিন করতে একটু লেট হচ্ছিল, আর এই কবুতরটা বারবার এসে এখান থেকে আহার নিচ্ছিল। এইভাবেই হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেছে। আমি তো প্রায় সময় বলি যে কত কত দেশে ঘুরি, কত জায়গার খাবার খাই, তখন আরেকটাবারও চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন এখানে এখানে আমার রিজিকের ব্যবস্থা করেছিল। তাই তো আমি দেশ বিদেশে এত জায়গায় ঘুরে ঘুরে এত জায়গার খাবার খেয়ে থাকি। আমাদের আল্লাহ হচ্ছে মহান, তিনি আমাদের সৃষ্টিও করেছেন, আবার আমাদের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। উনি পৃথিবীতে যত যাই সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছেন। যাই হোক, এবার আসি ম্যাঙ্গো স্টিকি রাইসের টেস্টে। এটা এক প্রকারের ক্রিম ছিল, আর আস্ত একটা আম তারা কেটে দিয়েছিল। আমটা খুবই মিষ্টি ছিল, আর আমার মনে হচ্ছিল যে তারা ভাতটা কোনো প্রকার আমের জুস বা নারিকেলের জুস দিয়ে তারা রান্না করেছে। ভাতটা একটু স্টিকি স্টিকি ছিল, সাথে তারা কিন্তু এক প্রকার মুগ ডাল যেটাকে বলে সেটাকে ভেজে দিয়েছিল। মুগ ডাল আর হচ্ছে ক্রিম আর আম আর মিষ্টি মিষ্টি ভাতটা খেতে খুবই ইয়াম্মি লাগছিল। কেন জানি এটা খেতে আমার ভালো, অনেক টেস্টি লেগেছিল। কিন্তু আমি কিন্তু বাসায় একদমই আম দিয়ে ভাত দিয়ে বা দুধ দিয়ে খেতে পছন্দ করি না। প্রথম দিকে আমার একটু অন্যরকম লাগলেও বাবাকে দিয়ে ট্রাই করিয়েছি। বাবা যখন বলল যে না, এটা খেতে কিন্তু খুবই মজাদার, তখন আমি একটু ট্রাই করলাম। আর আমার কাছে ট্রাই করার পরে যখন অনেক মজা লেগেছে, তখন তো আমি এটাকে আবার অর্ডার দিয়ে আরও 2 প্লেট খেয়েছি। যতদিন আমি থাইল্যান্ডে ছিলাম ততদিনে কিন্তু বেশ কয়েকবার আমি এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করেছি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো দেশেই ঘুরতে যাই না কেন, ওই দেশের ট্রেডিশনাল ফুডগুলো একটু ট্রাই করার জন্য। যদি আমার কাছে ওটা হালাল মনে হয়, আমি সেটা ট্রাই করি। এটাও আমার কাছে হালাল মনে হয়েছে, তাই তো আমি ট্রাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা যারা থাইল্যান্ডে যাবেন, অবশ্যই কিন্তু ম্যাঙ্গো স্টিকি রাইসটা মিস করবেন না। যদি আপনারা ম্যাঙ্গো স্টিকি রাইসটা না খান, তাহলে কিন্তু আপনারা থাইল্যান্ড ঘোরার আসল মজাই খুঁজে পাবেন না। এমনিতেও থাইল্যান্ডের হালাল ফুডগুলো খুবই ইয়াম্মি টেস্টি। অথেন্টিক তো অথেন্টিকের মতন কি কখনো কপি হয়? যাই হোক, এই ছিল আজকের আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইসের ভিডিও। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।